আমি সন্তান হারানো মা। আমার ছেলে এই পৃথিবীর ছেড়ে চলে গেছে। আমাদের আবু সাইদ ভাইয়ের উপলক্ষে আমরা একটা মেডিকেল চাই, ভালো কলেজ চাই, আমাদের জায়গাটার উন্নয়ন চাই। তারেক জিয়া আসবি এই কারণে আমি দেখা করতে আসছি। আমি শহীদ সোহাগের আম্মা। আমার ছেলেও জুলাই যুদ্ধে আমার ছেলেও এই পৃথিবীর ছেড়ে চলে গেছে। এই আন্দোলন যখন আবু সাইদ চলে গেছে সারা বাংলাদেশের ছেলে পেলে যখন এই জুলাই যুদ্ধে চলে গেছে নাই। আমার দুটাই সন্তান, আমি সন্তান হারানো মা। আগে দেখছুন সবাই করছি, এদিক থেকে আর কেউ আমার দিকে আমি খাইলাম না না খাইলাম কি হইলাম না হইলাম আমার কেউ উদ্দেশ্য করে না। তারেক জিয়া যে মনে করো এই দেশে আলছি কার জন্য আসতে পারলো? এই জুলাই যুদ্ধ যারা মনে করো যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, তার ঘরের জন্য তো দেশে আলছি। সারা বাংলাদেশের মানুষ কোনটা কোন জায়গায় ছিল, কি কি করছি, কত বন্দি কারাগার ছিল, এখন তারা খোলা মার্কেটে বেড়াতেছি। ঠিকভাবে মসজিদ মাদ্রাসায় নামাজ পড়তে পারেনি, কোনো কিছু করতে পারেনি। এই জুলাই যুদ্ধ যখন হয়ে গেছে, যুদ্ধর পর থাকি সবাই সব কিছু করতে পারতেছি। আমি বেশি কিছু বলতে পারবো না বাবা। আমি সোহাগ শহীদের আম্মা। আমার বাড়ি পাহাড়পুর, পোস্ট অফিস সামনেহাট, জেলা রংপুর। আমি আমার ছেলের বিশেষ চাই। চাওয়া পাওয়ার আমার কি আছে? আমার কিচ্ছু ছিল না। এখনকার বর্তমানে এক দুগুনে ঘর আছে বাড়ির মধ্যে, কিছু ছিল না। এখনকার বর্তমান করে খেতেছি কোনো রকম আছি। আমি অনেক কষ্টে আছি। আমার বাড়িতে পাথরের মধ্যে আমি বাড়ি করছি। আমি যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে আমি থাকতে পারি নাই। মানুষের অত্যাচারে আমি পাথরের মধ্যে বাড়ি করছি। বাড়িতে আমি এখনো ঘিরতে পারি নাই। বাথরুম টাথরুম এখনো ঠিকভাবে দিতে পারিনি, কিচ্ছু করতে পারি নাই। আমি সব সময় ভয়ে থাকি, কষ্টে থাকি। আমি অনেক কষ্টে আমি এখন বর্তমানে কষ্টে এখনো আছি। আমি হ্যাঁ পাইছি। আমি যে টাকাটা পাচ্ছি আমি ওই টাকাটা দিয়ে আমি যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে দুগুনো রুম করে দিয়েছিলাম আসে, ওই বাড়িতে আমি থাকতে পারি নাই। না ওটা পাইনি। আমি 10 লাখ পাচ্ছি। ওই টাকা দিয়ে আমি ওই 10 লাখ টাকা দিয়ে বাড়িতে আমি কোনো রকম থাপথুপভাবে করছি। করার পরে বাথরুম টাথরুম কিছু করতে পারিনি। আমি বাড়িতে ঘিরে ঘাড়ে কোনো কিছু করতে পারিনি। আমি ভয়ে মনে করে যারা হলে আমি লিক করছি, তার ঘরে পার্টিরা আছে, তারা যারা করছি তারা অনেক কথাবার্তা বলে, অনেক কিছু করে। আমি অনেক কষ্টে আছি, অনেক ভয়ে আছি। আবু সাইদ শহীদ হয়ে গেছে, তার কারণে আজকে তারেক রহমান আসতেছে। আমরা সবাই মিলি ভালো তাকে মনে করতেছি এবং আমার খুব ভালো লাগতেছে। আমার ভাই শহীদ হওয়ার কারণে আজকে এখানে আসতেছে, আমরা সবাই খুশি। আবু সাইদের কবর জিয়ারত করতেছেন, এটাই আমাদের বড় প্রত্যাশা সে পূরণ করেছেন। উনি কথা বলেছে প্রথম যেদিন আবু সাইদ শহীদ হয় সেদিনে উনি নিজেই আমাকে আবু সাইদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে তার পাশে দাঁড়ানোর জন্য আমাকে প্রেরণ করেছেন এবং আমি তাদের পাশে দাঁড়িয়েছি। বলেছে যে আবু সাইদের কবর আমি জিয়ারত করব, আসবে। সেটা আজকে পূর্ণ হতে চলছে। রংপুরবাসী আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। প্রিয় নেতা তারেক রহমান আমাদের এই অঞ্চলে আসবে, বিশেষ করে রংপুরে আবু সাইদের কবর।